চিল্লা কি क्या গুড মর্নিং ফ্রেন্ডস, এভরিওয়ান গুড মর্নিং। আকাশ পুরো মেঘলা। তো আমি ছাদ বাগানে এসেছি, দেখুন কত সংখ্যক ফুল। এগুলো তো আমার তুলসী গাছ। যারা শাম তুলসী দেখেননি তারা দেখুন এরকম চারা হয়, এরকম পাতা। এগুলো আমার দুর্বা এদের সাথে অটোমেটিক চারা বানিয়েছে। দেখুন ফ্রেন্ডস, গাঁদা এগুলো কাটিং চালানো বসানোর সময় হয়ে গেছে। আমি বৃষ্টিতে গলে যাবে বলে বসাতে পারছি না, টাইম হয়ে গেছে বসানোর। তো আকাশ পুরো মেঘ, ঘন মেঘ হয়ে আছে কয়েকদিন ধরেই, বৃষ্টি হচ্ছে। ওই জন্য কী করছি, আমি বসাতে সাহস পাচ্ছি না, গলে যাবে বলেই। তো এগুলো কাটিং চারা বসাবো আমি। প্রচুর চারা হয়ে গেছে, দেখুন সব ডাল কেটে চারা করি আমি এইভাবে প্রত্যেক বছর। সকালবেলা এসছি ফুল নিতে ফ্রেন্ডস, দেখুন কত সংখ্যক ফুল ফুটেছে। আর এটা একটা ভালো লেবু গাছ হয়েছে, খুব সুন্দর বড় সড়ো, নতুন নিউ টাইপের লেবু গাছ। আর এগুলো জবা গাছ। দেখুন ফ্রেন্ডস কত ফুল ফুটেছে। এখানে হচ্ছে সন্ধ্যামণি, দেখুন এগুলো সন্ধ্যামণি ফুল। আমি ফুলগুলো তুলে নিই, বৃষ্টিতে আমি তাড়াতাড়ি করে এসেছি যাতে বৃষ্টিতে, এখনও বৃষ্টি শুরু হয়নি, তো ওই জন্যে কি তাড়াতাড়ি করে ফুলটা নিলে বৃষ্টিতে ভিজবে না, শুকনো ফুলটা পাওয়া যাবে। বৃষ্টিতে ফুল তোলা খুব অসুবিধা হয়ে যায়, বৃষ্টি নামলো বলেই। এটা হচ্ছে নাগচম্পা, দেখুন ফ্রেন্ডস এটা নাগচম্পা। আমার একটাই গাছ, ফুল ফুটছে দুটো একটা করে। আমি ঝুড়িতে নিয়ে নিই। দেখুন ফ্রেন্ডস আমি এভাবেই ফুল তুলি রোজ সকালবেলা। আর কত ফুল পাবো দেখুন এখনই। এটা হচ্ছে সাদা দোপাতি, অপরাজিতা এক পাতি। এটা থকা নয়, থকা গাছটা ওই পাশে ছিল, ওটা ওই পাশে হয়ে গেছে, ও পাশে হয়ে গেছে। ওই যে ওখানটায় ফুটেছে একটা থোকা লেবু গাছটার ভিতরে, ওটা নেওয়া যাবে না ফ্রেন্ডস, অসুবিধা আছে নিতে। একটু দূরে হয়েছে ফুলটা অ্যাকচুয়ালি, তো ওই জন্য নিয়ে নেওয়া যেতে পারে, একটু কষ্ট হবে, তো দরকার নেই ফ্রেন্ডস, ফল হয়ে যাবে। আর এগুলো স্থলপদ্ম গাছ, এগুলো ওষুধ দিয়েছি সেদিনকে আমি। এই সময়টা একটু বেশি করে কেয়ারিং করতে হয় যাতে পোকামাকড় না খায়। তারপর কেননা এটা সেপ্টেম্বরে, এটা আগস্ট মাস, সেপ্টেম্বরেই কলি চলে আসবে। সেপ্টেম্বরে 9, 10, 14, 15 করেই চলে আসে কলি। এখানে কিছু অপরাজিতা, অপরাজিতা, এটাও এক পাতি। দেখুন ফ্রেন্ডস সাদা ফুল, মানে এগুলো এখন প্রচুর ফুটছে, নিতে পারলেই হলো। অনেক জায়গায় এগুলো নিজে নিজেই হয়েছিল গাছগুলো, তো আমি উঠিয়ে দিইনি। অপরাজিতা গাছ আমার খুব ভালো লাগে, ওই জন্যে রেখে রেখেছি, এখন প্রচুর ফুল পাচ্ছি ওই জন্য। আর এগুলো গাঁদা চারা, সব কাটিং চারা আমি বসাবো ফ্রেন্ডস। এটা হচ্ছে দোপাটি, একটা নিয়ে নিই রেড ফুল। আর এখানে দেখুন এটা তো স্নেক প্লান্ট, আজকে রাজটগর ফুল নেই। নয়নতারা দেখুন কত সংখ্যক ফুটেছে, ফুলটা কি বড় বড় হয়েছে। এটা দেশি নয়নতারা, এটা সর্বত্রই দেখা যায়, হয়। এখন আনাচে কানাচেও নয়নতারা, আগে অনেক গাছ থাকতো, এখন নয়নতারা গাছ হয় না। এখন নয়নতারা চারা বাইরে থাকলে কেউ না কেউ উঠিয়ে নিয়ে চলে যায় ফ্রেন্ডস। বাইরে আগে গ্রাউন্ডে অনেক জায়গায় নয়নতারা গাছ হতো, এখন হয় না, মানে দেখা যায় না, হয় চারা কেউ উঠিয়ে নেয়। এটা কেন চারা, এটা একটু রেড, এটা নার্সারির চারা। এটা একটু ডিপ ঘন। প্রচুর লেবু বাড়িতে এখন। কারিপাতা গাছটার চেহারা দেখুন ফ্রেন্ডস, নতুন করে কাটিং করে দিয়েছিলাম, ওই জন্য কচি কচি পাতা হয়েছে প্রচুর। আর এটাকেও বেঁধে দিয়েছি দেখুন, মানি প্ল্যান্টটা উপরের দিকে উঠিয়ে। আর খুব হয়েছে ঘন, ঝোপ হয়ে গেছে ব্রুশি পুরো একদম। আর নিচে গড়িয়ে যাচ্ছিল, ওখানে আমি উঠিয়ে এখানে বেঁধে দিয়েছি, দেখুন কত উপরে উঠে গেছে এই পর্যন্ত।
ওই স্থলপদ্ম গাছে উঠে গেছে। স্থলপদ্ম গাছগুলো এই সময় একটু বিশেষভাবে কেয়ার করতে হবে। এখানে অনেক কটা দোপাটি গাছ একসাথে, এগুলো দেশি জুঁই। এটা আমার অনেক পুরোনো দিনের গাছ। যখন থেকে আমি কোয়ার্টারে মানে এখানে এসেছি তখন থেকে এই গাছটা আমার সাথে আছে। এটা নতুন জবা গাছ, কি সুন্দর হয়ে গেল। একটা গোলাপ ঠাকুরের সামনে রেখে দিয়ে সাজিয়ে দেখতে ভালো লাগে। গোপালের সামনে গোপাল আছে আমার, গোবিন্দ। এটা নীল থোকা অপরাজিতা, এটা পুরনো গাছ, ওই জন্য ফুলের বাহার অত বড় নয়। এই দেখুন ফ্রেন্ডস, এখানে থোকা অপরাজিতা সাদা, এটা আমি বীজ হতে ছেড়ে দিয়েছি, অটোমেটিক হবে। এখানে আমি অনেক কটা চারা নিচে বসিয়েছি, আবার ওরা বড় হয়ে গেলে সব রকমই আছে অ্যাভেলেবেল। সাদা, এই ফুলটা এখন রেগুলার ফুটছে। এটা বেগুনি এলামুন্ডা। এক ঝুড়ি ফুল হয়ে যাবে ফ্রেন্ডস, দেখতে দেখতে এক ঝুড়ি ফুল হয়ে যায়। দেখুন বেগুনি এলামুন্ডা, সাদা অপরাজিতা, গোলাপগুলো না তুললে না বিক্রি পড়ে যায় নিচে। এখানে কিছু নেই ফুল, এখানে ভিতরে কিছু ফুল নেই। আরে ভাই, অজওয়াইন পাতাগুলো দেখুন ঢালা ঢালা, কি সুন্দর হয়েছে। অজওয়াইন, এগুলো আজওয়ান, এগুলো আজওয়ান পাতা ফ্রেন্ডস। দেখুন কি চেহারা হয়েছে, পুরো বৃষ্টির জল পেয়ে সবুজ সতেজ। স্মেল চরম। এটা হচ্ছে গন্ধরাজ লেবু, এই পাতাটাও খুব সুন্দর স্মেল। আমি খুলে পরে নাকের মধ্যে শুকিয়ে তারপর ফেলে নিই, খুব ভালো লাগে গন্ধটা। এটা ক্যাকটাস, এটা দোপাটি। গাছগুলো কুকড়ে যাচ্ছে, দেখুন এখানটা কতগুলো দোপাটি হয়েছে। একটা নিয়ে যাই। রজনীগন্ধা, এটা দেবো ঠাকুরের সামনে। গোপাল, গোবিন্দ, রজনীগন্ধার মালা পরে যে। এটা দেশীয় নয়নতারা, এটা নতুন, এটা নার্সারির চারা। এটা দেশি। কলাবতী, গণপতি বাপ্পাকে দেওয়া যায় কলাবতী ফুল। আমি তো দিয়ে দিই, জানি না। আজকে বেলি ফুল বিশেষ একটা নেই, সাদা কিন্তু ফুলটা বড়। নাকটা দম হয়ে থাকে। এগুলো টগর, এই ফুলটা কি সলিড ভাই, এই ফুলটা আমার চরম লাগে। মুখ, মাথার মধ্যে না আবার মিকি মাউস টাইপের মুখ আছে, মুখ আছে এটার ভিতরে একটা। পাহাড়ের গোলাপের কড়িটা কি সুন্দর। অনেক ফুল হলো, দেখুন ফ্রেন্ডস, অনেক ফুল। এখানে জবা ফুলের কড়ি হয়েছে, ফুল নেই আজকে। এটা কুমড়ো গাছ, কুমড়ো গাছ নতুন হয়েছে, কুমড়ো গাছ দেখুন কোথায় কোথায় চলে গেছে দুটো কুমড়ো গাছ মিলে।
এখানে কিছু নয়নতারা ফুটে, এটা অলকানন্দা। বেলপাতা চাই একটা, কি করে নেবো যে সেটাই ভাবছি। বেলপাতা, আরে ভাই আয়, আরে ভাই আয়, কাউকে পাবো না। হয়ে গেল ফুল নেওয়া, ছেঁড়া বেলপাতাটা কাক কাক করছে সকাল থেকে। কিং 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 ক্রো। দেখুন ফ্রেন্ডস, লেবু গাছে আর কয়েকটা মাত্র লেবু আছে, বাকি সব তুলে নেওয়া হয়ে গেল। আবার ফুল আসবে। ছাদ বাগানটা পুরো বৃষ্টির জল পেয়ে না, চেহারা একদম সবাই সবুজ সতেজ হৃষ্টপুষ্ট হয়ে গেছে। আমি সেদিনকে কতগুলো দপাটি বসিয়েছি আর কিছু গান্দা বসাবো।